অনুরাগের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে সুদীপা রিসেপশনে এসেছে পরমার মা বাবা, আর পরমার মা একটা সুদীপার জন্য নেকলেস নিয়ে এসেছে। আর সেটা দিতে গেলে সুদীপা যখন ওকে প্রণাম করে উঠে তখন দেখে যে ওর গলায় একটা নকেট আছে, হুবহু যে নকেটটা ও ওর আলমারি থেকে পেয়েছিল। তখন সুদীপাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সুদীপা, এই নকেটটা তুমি কোথা থেকে পেলে? তখন সুদীপা বলে, এটা আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে। আর এইসব কথাগুলো পরমার বাবা শুনে, আর তখন ও কিছু না ভাবতে পারে, ও একটু উত্তেজিত হয়ে পড়ে, ওর অ্যাটাক হয়। তখন ও ওখানে পড়ে যায় মাঝেতে। তখন সুদীপা বলে, কি করা যায়? তখন সুদীপার বড়মা বলে, এই মেয়ে একদম কাল লাগেনি, আসা সত্ত্বেও একের পর এক কিছু অঘটন ঘটেছে। তখন বলে, আপনারা শুনুন, আমি দেখছি। তখন সুদীপা ওখানে যায়, আর আদিত্যর বড়মা বলে, এই মেয়ে সুদীপা, তুমি এখান থেকে উঠে যাও, তুমি যদি অঘটন ঘটাইছো না তো বুঝতে পারবে। তখন সুদীপা অজান্তে ওর বড়মার সঙ্গে একটু উত্তেজিত হয়ে কথা বলে ফেলে যে, আপনি এখন চুপ করুন, যা করবেন আমাকে করেন, আমাকে দরকার হলে জেলে দেন, তবুও আমি ঠিক রাজি আছি, কিন্তু আমার কাজটা এখন করতে দেন। বলে সুদীপা পরমার বাবার বুকে জোরে জোরে চাপ দিতে থাকে। তখন পরমা বলে, সুদীপা, এটা আমার বাবা। তখন সুদীপা বলে, জানি আমি তোমার বাবা, তা আমি জানি বাবা কি হয়। তখন ওর বাবার বুকে চাপ দেওয়াতে ওর বাবার জ্ঞান ফিরে আসে। আর তখন সুদীপা বলে, একটু ওকে তুলে কেউ বসবেন? তখন সেখানে সবাই মিলে ওকে তুলে গিয়ে সোফায় বসায়। আর ঠিক তখন ওখানে ডক্টর চলে আসে। আর ডক্টর এসে ওর বুকে চেক আপ করে দেখে আর বলে, এখন সব ঠিক আছে নর্মালি, কিন্তু ওকে কোনো ওষুধ দেওয়া হয়েছিল? তখন আদিত্য বলে, না মানে আমার স্ত্রী মানে উনি একটা কাজ করেছিল। তো কী করেছিল? তখন ও বলে, আমি হাত দিয়ে জোরে জোরে চাপ দিয়েছিলাম। তখন ডক্টর বলে, বাহ, আপনি তো খুব ভালো বুদ্ধিমতী, ভালো কাজ করেছেন। আপনি কি ডক্টর নাকি মেডিকেল স্টুডেন্ট ছাত্রী? তখন সুদীপা বলে, হ্যাঁ, আমি এখনও ডক্টর হইনি, আমি পড়াশোনা করছি ডক্টর হবো বলে, এসব বলে। তখন ডক্টর আদিত্য বড়মাকে বলে, আপা, আপনি তো বাড়িতে রত্ন নিয়ে এসেছেন। তখন পরমার মা বলে, তুমি ভালো আছো তো? তখন বলে যে, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়ি নিয়ে চলো। তখন পরমার মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি নিয়ে যাব। তখন সুদীপা বলে, একটু আপনাদেরকে রেখেছেন না, আগিয়ে দিয়েছেন, ওরা হসপিটালে যাবে বলছে। তো ঠিক আছে, যাচ্ছি বলে আদিত্য তখন ওর বাবা মাকে নিয়ে বাইরের দিকে যায়। আর পরমাও যেতে গেলে আবার ঘুরে এসে সুদীপাকে বলে, সুদীপা, একটা কথা বলবো? তো কি, তুমি একটু যাবে আমার সঙ্গে? তখন সুদীপা সবার দিকে তাকায়। তখন সুদীপার শাশুড়ি মা বলে, হ্যাঁ যাও সুদীপা, একটু পরমার সঙ্গে। তখন ওরা দুজনে যায় আর গিয়ে গাড়িতে তুলে। তখন সেখানে দেখা যায় কুন্তলা দাঁড়িয়ে আছে, আর কুন্তলা দাঁড়িয়ে সব কিছু দেখছে। তখন কুন্তলা বলছে, কী ব্যাপার, হুবহু সুদীপা, দীপার মতো দেখতে সুদীপা এবারই বউ, কিন্তু আরেকজন কোথায়? কিন্তু ওর পাশে ছিল ওই মেয়েটাকে, সুরূপাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সব কিছুর দিক থেকে তো বাতিল, কিসের জন্য? এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে পরমার বাবাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে। আর তখন ডক্টর বাইরে আসলে বলে, ডক্টর সব কিছু ঠিক আছে? তখনও ডক্টর বলে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, একটা হয়েছিল, কিন্তু এখন সব কিছু নর্মাল আছে, আপনারা চাইলে ওর সঙ্গে দেখা করে বাড়ি নিয়ে যেতে পারেন। তখন বলে, ঠিক আছে, দেখছি। তখন সেখানে পরমার মা ছুটে যায় ওর বাবার কাছে, আর পিছু পিছু আদিত্য যায়, তখন সুদীপাও যায়। তখন পরমা গিয়ে ওর বাবাকে বলে, বাবা জানো, তোমার আজকে সুদীপা আজকে তোমাকে বাঁচিয়েছে, বাবা একবার সুদীপাকে ডাকবো? তখন ওর বাবা বলে, না, এই কথাটা শুনে ফেলেন সুদীপা আর আদিত্য। তখন সুদীপা খুব খারাপ লাগে, সুদীপা ওখান থেকে চলে আসে। তখন আদিত্য বাইরে আসে আর বলে, চলেন আমরা বাড়ি চলে যাই, ওদের জন্য গাড়ি আছে, ওরা ঠিক চলে আসবে। তখন সুদীপা বলে, না, আপনি এখানকার কাজ সেরে আসুন, আমি একাই চলে যেতে পারবো, বলে সেখান থেকে চলে আসে। বাড়িতে ঢুকলে সবাই জিজ্ঞাসা করে ওরা কেমন আছে। তখন সুদীপা বলে, সবাই ঠিক আছে, এখন নর্মাল। তো আদিত্য কোথায়? তো ওরা ওকে বাড়িতে ছাড়তে গিয়েছে, তো ঠিক আছে, ডিসচার্জ করে দিয়েছে তাই। তখন ও শাশুড়িমা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে ঘরে যাও, গিয়ে একটু রেস্ট নাও। তখন সুদীপার বড় মার কাছে যায় আর বলে, তখনকার জন্য সরি। তখন ওর বড় মা বলে, শোনো, তোমার এই মহানেতা আমি দেখতে চাচ্ছি না। তুমি কী ভাবছো যে একবারে বাঁচিয়েছো বলে তুমি একদম খুব ডাক্তার হয়ে গেছো? ওসব তো আমার বাবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট করতো, এসব বলে। তখন সুদীপা ওখান থেকে চলে যায় ঘরে, আর ঘরে গিয়ে এই কথাগুলো ভাবে বসে বসে যে ওর বাবার অ্যাসিস্ট্যান্ট করতো, এসব বলে তাই। তখন ঠিক ওখানে আদিত্য আসে, আর আসার পরে সুদীপা তখন যায় আদিত্যর কাছে, আর আদিত্যকে গিয়ে বলে, কিছু হয়েছে? তখন বলে, না মানে আপনার জন্য একটা গিফট এনেছি, উপহার। তখন বলে, আমার জন্যে? তো হ্যাঁ। তখন আদিত্য সে গিফটটা ওর হাতে তুলে দেয়। তখন বলে, কী আছে এটাতে? তখন বলে, আপনি এবার খুলে দেখুন না। তখন খুলে দেখে তো ওর মেডিকেল কলেজের
কলেজে অ্যাডমিশনের কাগজ পেয়ে গেছি। তখন সুদীপা সেটা হাতে পেয়ে খুব আনন্দ। তখন আদিত্য বলে আর একটা গুড নিউজ আছে কিন্তু। তখন বলে কি আর একটা গুড নিউজ? তখন বলে যে জানো সুন্দরকে ধরা পড়ে গেছে, অন্য জেলার পুলিশরা ওকে ধরেছে, ও এখন পুলিশের কাস্টডিতে আছে, এখন আর কোনো চিন্তা নাই তোমার। তখন সুদীপার বাবার কথা মনে পড়ে, আর ও গিয়ে ওর বাবার ছবিটা নেয় আর বলে বাবা বাবা করে কান্না করতে থাকেন। তখন ওর পাশে গিয়ে আদিত্য বসে। তখন সুদীপা দেখে যে ওখানে একটা আরশোলা পড়ে আছে। তখন সুদীপা সে আরশোলাটা দেখে ভয়ে আদিত্যকে জড়িয়ে ধরে। তখন আদিত্য বলে কি হয়েছে কি হয়েছে? তখন ও হাত দিয়ে ইশারা করে দেখায়। তখন বলে কই কী হয়েছে? ওখানে তো কিছুই নেই। তখন সুদীপা আবার ঘুরে তাকালে দেখতে পায়। তখন আবার আদিত্যকে জড়িয়ে ধরে। তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তখন আদিত্য ছাড়িয়ে নিয়ে ও চোখ বন্ধ করে বসে থাকলে আদিত্য সে আরশোলাটাকে হাত দিয়ে তুলে জানালা দিয়ে ফেলে দেয়। তখন বলে দেখুন আর নেই, আমি কিন্তু ফেলে দিয়েছি। তখন বলে ঠিক আছে। তখন দেখে যে চোখ খুলে যে আর নেই। তখন দুজনে উঠে দাঁড়ায় আর হাসাহাসি করে। আদিত্য বলে যে এই নিয়ে আপনি ডাক্তারি পড়বেন? তখন বলে আমাদের কাটাছেঁড়া করতে হয়, কিন্তু এভাবে তো না, মাঝেতে ঘুরে বেড়াচ্ছে আমার। তখন আপনাদের বাড়িতে আরশোলা থাকে? তখন বলে কেন, তোমাদের বাড়িতে কি আরশোলা থাকতো না? থাকতো, কিন্তু আমার বাবা থাকতে দিত না, তারই দিত। আমি আরশোলাকে খুব ভয় পাই বলে। তখন বলে ঠিক আছে আমি ওষুধ দিয়ে দেবো, পালিয়ে যাবে। তখন বলে সত্যি তো? হ্যাঁ। এসব কথা নিয়ে হাসাহাসি করে। তখন পরমা ঘরে যেতে গেলে এই হাসিটা শুনতে পায়। তখন পরমা ওখানে থমকে দাঁড়িয়ে হাসিটা শুনে ওর খুব কষ্ট হয়। তখন ও দৌড়ে গিয়ে ঘরে চলে যায় আর কান্না করার বলে এ বাড়িতে দেখছি এখন সবাই ভালো আছে, শুধু আমি বাদ দিই। এইসব বলে ও গান গাইতে লাগে। তখন গান শেষ হয়ে গেলে তখন আদিত্য আর সুদীপা বলে এবার ঘুমিয়ে পড়ো। তখন সুদীপা বলে আমি কোথায় ঘুমাবো, একটা বিছানাতে দুজনেই ঘুমাবো।